তবে কি এক হচ্ছে কাতার ও যুক্তরাষ্ট্র? ইসরায়েলি হামলার পর কাতার যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ। মধ্যপ্রাচ্যে কূটনৈতিক উত্তাপ বাড়ছে। এবার প্রতিরক্ষা চুক্তি বিষয়ে জোর দেখাচ্ছে এই দুই দেশ। গাজা যুদ্ধে শান্তি আনতে তাহলে কি কাতার হতে চলেছে একমাত্র মধ্যস্থতাকারী? গাজার সামরিক সংঘাত কেবল মানবিক বিপর্যয় সৃষ্টি করেনি, বরং মধ্যপ্রাচ্যের কৌশলগত মানচিত্রও বদলে দিয়েছে। ইসরায়েলের হামলার পর কাতার ও যুক্তরাষ্ট্র দ্রুত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি চূড়ান্ত করার পথে। এটি কেবল সামরিক নয়, রাজনৈতিক ও কূটনৈতিক দিক থেকেও অঞ্চলটিতে নতুন গতিশীলতা আনবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও 16 সেপ্টেম্বর তেল আবিব থেকে দোহায় রওনা হওয়ার সময় জানিয়েছেন, চুক্তিটি দ্রুত চূড়ান্ত করা প্রয়োজন। গত সপ্তাহে কাতারে ইসরায়েলের হামলার পর তিনি তেল আবিব সফর করেন এবং তারপর দোহায় যান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস নেতাদের যেখানেই থাকুক না কেন ওদের ওপর আরও হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। আরব ও মুসলিম প্রধান রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা কাতারকে সমর্থন জানিয়েছেন শীর্ষ সম্মেলনের মাধ্যমে। রুবিও জানিয়েছেন, বিশ্বে যদি কেউ মধ্যস্থতা করতে চায় তবে কাতারই একমাত্র দেশ। এদিকে কাতার ইসরায়েলের হামলাকে কাপুরুষোচিত এবং বিশ্বাসঘাতকতা আখ্যা দিয়েছে। তবে তারা মিশর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের ভূমিকা থেকে বিরত থাকছে না। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যের কৌশলগত ব্যালেন্সে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। কাতার যুক্তরাষ্ট্রের সম্পর্কের ঘনিষ্ঠতা গাজার শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে পারে, আবার এটি ইসরায়েল হামাস সংঘাতের জটিলতাও বাড়াতে পারে। পরিস্থিতি স্পষ্ট, গাজা যুদ্ধে সরাসরি হামলা এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তাপ এখন কেবল সাময়িক নয়। এই চুক্তি অঞ্চলের শক্তির সমীকরণ এবং ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থান উভয়ের উপরই প্রভাব ফেলবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ইসরায়েলি হামলার পর কাতার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি নতুন অধ্যায় খুলেছে। এখন প্রশ্ন একটাই, এই চুক্তি কি গাজায় স্থায়ী শান্তি আনতে পারবে নাকি অঞ্চলকে আরও জটিলতার দিকে ঠেলে দেবে? সময় দেবে উত্তর। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।